একদিন তিনি নামাজ পড়ছেন আর দোলনায় শুয়েছিলেন ছোট্ট সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজ পড়তে পড়তে শুনতে পেলেন তার সন্তান দোলনায় শুয়ে কাঁদছে। ঘুম ভেঙেছে, বাচ্চা কান্না শুরু করেছে। এখন আল্লাহ পাক চিন্তা করলেন আমার মোহাব্বতের বান্দি নামাজ পড়ছে, আমার সঙ্গে ইবাদতে মশগুল, আর যদি বাচ্চার কান্নার আওয়াজে তার নামাজে ব্যাঘাত ঘটে সেটা আল্লাহ পাক পছন্দ করলেন না। কি করলেন? কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। দোলনা দোলায় হোসেন ঘুমায়, নামাজ শেষ হয় ফাতেমা চমকায়। কেউ কোথা নেই কে বাকারা দোলনা দোলা দেয়, ও গো কেউ কোথা নেই কে বাকারা দোলনা দোলা দেয়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। স্রষ্টা দিয়েছে মুমিন যত বিধান, একটাও পাবে না নামাজের সমান, একটাও পাবে না নামাজের সমান। আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ সবাই নিয়েছিল নামাজের ইরশাদ, সবাই নিয়েছিল নামাজের ইরশাদ। নামাজ ছাড়া নেই গতি নাই, নামাজ ছাড়া নেই গতি নাই মুমিন মুমিনা। हर गलाते पड़ेছিল নামাজ ফাতেমা, বিদায় হজের শেষ কথাটি ছিল ওই নামাজ। এগো কালের পরকালে নাজাতি নামাজ। নামাজ হলো গরির বাতি, নামাজ হলো বিপদের সাথী। মুশকিল আসানই পাবে খুঁজে পাঞ্জাতনের গায়, মুশকিল আসানই পাবে খুঁজে পাঞ্জাতনের গায়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানব সৃষ্টি করলেন তার মধ্যে সবচেয়ে বেশি মহব্বত পাঞ্জাতনের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে করলেন। কেন? কবি ছন্দের মাধ্যমে শুনুন। আলী ফাতেমা হোসেন হাসান, কেন খোদার কাছে না দে রে তোমার, কেন খোদার কাছে না দে রে তোমার। ছিল নামাজ তাদের প্রধান হাতিয়ার, তাই তো পাটে আল্লাহ জান্নাত তাগার, তাই তো পাটে আল্লাহ জান্নাত তাগার। জান্নাতের অধিবাসী, জান্নাতের অধিবাসী হতে যদি চাও, নামাজের খাতা পূরণ করে টিকিট নিয়ে না। ইনারা চারি গাড়ির চাকা ড্রাইভার নবী মুহাম্মদ, ঢুকবে না গাড়ি ভিড়বে সোজা জান্নাতে কাঁধে কাঁধ। জান্নাত নয় রে সোজা, জান্নাত নয় রে বোঝা। হাকিম তোমার জান্নাত আছে মসজিদের দরজায়, হাকিম তোমার জান্নাত আছে মসজিদের দরজায়। মা ফাতেমা সিজদারত হোসেন কাঁদে দোলনায়, ওই আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়। আরশ থেকে ফেরেশতাকে খিদমতে পাঠায়।